নমস্কার, আমি ডক্টর রাজা নাগ, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এট মণিপাল হসপিটালস, কলকাতা। আচ্ছা, আজকে যে মণিপাল একটা প্রোগ্রাম আয়োজন করেছে, ডোন্ট স্কিপ দ্য বিট। জিনিসটা কিভাবে কতটা উপকারিতা হবে লোকেদের জন্য বা এই ঢাকের দিকটার জন্য? এখন আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট অর্গান হচ্ছে আমাদের হার্ট, যেটা স্পন্দন। ওটা যদি হার্টবিট যদি না থাকে তাহলে লাইফের কোনো মানে নেই। হার্টের রিদম যেমন ঢাকের রিদম হয়, তেমন হার্টেরও রিদম হয়। রিদম মানে তালে তালে। মানে যখন ঢাকিরা তাল বাজায় ওরকমই আমাদের হার্টটাও তালে তালে চলে। যেদিন তালটা নষ্ট হয়ে যায় সেদিন কিন্তু খুব প্রবলেম আমাদের লাইফে। তার জন্য আমরা এটা স্কিপ দ্য বিট, ডোন্ট স্কিপ দ্য বিট এই জন্য বলছি যে আপনাদের কারোই যেন হার্টটা রিদম থেকে নন রিদমে চলে না যায় বা তাল থেকে বেতাল না হয়। তার জন্য আমরা সব চেষ্টা করছি যাদের যাদের প্রবলেম আছে, যাদের প্রবলেম নেই তাদের জন্য প্রিভেন্টিভ কেয়ার দেওয়া, সেগুলো নিয়েই আমরা ডোন্ট স্কিপ দ্য বিট প্রোগ্রামটা রেখেছি। স্যার, আজকে ঢাকিদেরই বা কেন আজকে আগে এই ধরনের একটা ইভেন্ট করানো জানানো হচ্ছে? কি মেসেজ হতে পারে বা এটা অ্যাকচুয়ালি সিম্বলিক। ঢাকি মানে তারা তাল বাজায়। ঢাকিদের দেখেছেন আপনারা যে ওনারা খুব সুন্দর ঢাকটা বাজাতে বাজাতে নাচেন। আমাদের হার্টটাও কিন্তু এরকম একটা রিদম অফ লাইফে ডান্স করে। তো ওটা যেদিন ডান্স করা বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু আমাদের ডেথ হবে। তাই এই সিম্বলিক জিনিসটা ঢাকিদের থেকে আর ভালো কেউ দেখাতে পারতো না। আর এখন পুজোর সময়, দুর্গাপুজোর সময় সবাই ঢাকের বাজনা, ধূপধুনো এগুলো গন্ধ থেকেই বুঝতে পারি যে আমরা এখন মহালয় হয়ে গেছে। তো এইসব নিয়েই আমরা এই ঢাকিদের ডেকে ওটার সঙ্গে সিম্বলিক্যালি ডোন্ট স্কিপ দ্য বিট প্রোগ্রামটা আমরা রেখেছি। একটা ছোট্ট প্রশ্ন। এই যে প্র্যাকটিসটা করানো জানানো হচ্ছে, শেখানো হচ্ছে, এটার যদি সব মেল, ফিমেল ব্যক্তিটা দেওয়া হয়? সিপিআর এর কথা রাইট। বলছেন। সিপিআর এর টেকনিকটা মোরলেস সবার জন্য সেম, মেল, ফিমেল বা বয়স বাচ্চা। বাচ্চা। কথা হলো কতটা প্রেশার দিতে হবে সেটা ডিপেন্ড করবে পেশেন্টের বডি ওয়েট কত বা পেশেন্টের চেস্ট ডায়ামিটারটা কত, যেটা বুকের গার্থ বলি আমরা। হুম। ওটার উপরে বেসিস করেই একজন এক্সপিরিয়েন্স ডাক্তার সিপিআর এর প্রেশারটা দেবে। বেশি প্রেশার দিলে রিব ব্রেক হতে পারে, ভাঙতে পারে। হুম। অনেক সময় ভাঙে, বাট যখন আমরা হার্ট বাঁচাতে চাই তখন আমরা রিবের কেয়ার করি না। রিব ফ্র্যাকচার হলে হিল হয়ে যাবে, হার্ট বন্ধ হয়ে গেলে আর চলবে না। তাই সিপিআর সবার জন্যই মোটামুটি সেম। সাধারণ পাবলিককে এই পুজোর সময়তে কি মেসেজ দিতে চাইছেন আপনারা অ্যাজ এ ডাক্তার? সাধারণ পাবলিককে আমি 5টা টিপস দিতে চাইবো এই পুজোর সময়। পুজোর সময় খাওয়া দাওয়া তো চলবেই, নাচ গান খাওয়া দাওয়া সবই চলবে। এখন খাওয়া দাওয়ার মধ্যেও আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ভাজা পোড়া, তেল পোড়া খাবারটা মিনিমাম রাখতে পারি, বা খাইও যদি রেগুলারলি আমরা এক্সারসাইজ করি, স্মোকিংটা অ্যাভয়েড করা, ড্রিঙ্কিং কম করা, তারই সাথে ভালো ঘুম হওয়া, রাতকে রাত না জেগে স্ট্রেস না করা, এইসব করে থাকলে আমরা পুজোর সময়টাও ভালো কাটবে, পুজোতেও কেউ অসুস্থ হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডাক্তার।